এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে ভ্যাকান্সি এসছে। অর্ডিন্যান্স ফ্যাক্টরি আম্বাঝারি নাগপুর থেকে ভ্যাকান্সি এসছে। কিসে? এই ইউনিট অফ যন্ত্র ইন্ডিয়া। টোটাল কটা পোস্ট আছে সমস্ত ডিটেলস জেনে নেব এই টোটাল নোটিফিকেশানটায়। তার আগে আমি একটা কথা বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন আছেন, যারা নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, কেমন? আর সাথে লাইক এবং বিভিন্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন। এখন দেখে নেওয়া যাক কোথায় থেকে কত ভ্যাকান্সি এসছে, কেমন? কোথায় থেকে এসছে বললাম, অর্ডিন্যান্স ফ্যাক্টরি আম্বাঝারি থেকে এসছে। অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু অনলাইন করতে হবে এই গুগল ফর্মের মাধ্যমে। কিসের মাধ্যমে করতে হবে? গুগল ফর্মের মাধ্যমে, কেমন? মোট কত ভ্যাকান্সি আছে? ভ্যাকান্সি হচ্ছে 70টা পোস্টে ভ্যাকান্সি আছে। সে পোস্টের ডিটেলস আমরা পরে দেখে নিচ্ছি। এই লিঙ্কটা কিন্তু এমএসজি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলে কিংবা এমএসজি কর্মসন্ধান যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে কিন্তু পেয়ে যাবে। সেটা ডেসক্রিপশানে সেই লিঙ্কগুলো পেয়ে যাবে। সেই লিঙ্কে দাবালে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যাবে। সেখানে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও বা করে এগুলো দেখতে পাবে, কেমন? এছাড়া আমি এই লিঙ্কটা ডেসক্রিপশানেও দিয়ে দেবো, সেখানে গিয়ে ডাইরেক্ট দেখে নিতে পারো, কেমন? আর পিডিএফগুলো ওইখানে পেয়ে যাবে এমএসজি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলে। এবার দেখে নেওয়া যাক লাস্ট ডেট কবে। লাস্ট ডেট কিন্তু 16 তারিখ, আর বেশি দিন সময় নেই, আর বেশি দিন সময় দেয়নি। তাই 12-13 তারিখের দিকে ফর্ম এসেছিলো। 3-4 দিনে ফর্মটা ফিল আপ হবে। গুগল মিটের মাধ্যমে করতে হবে। এখানে কিন্তু সমস্ত কিছু ডকুমেন্টসও আপলোড করতে হবে, ঠিক আছে? তোমরা দেখলে বুঝতে পারবে সমস্ত কিছু। এজ লিমিট কত হতে হবে? 18 থেকে 22-এর মধ্যে ডিপ্লোমা হোল্ডার টেকনিক্যাল, আর গ্রাজুয়েটদের জন্য 20 থেকে 24-এর মধ্যে নন টেকনিক্যাল। গ্রাজুয়েট টেকনিক্যালদের জন্য 21 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এবার রিজার্ভেশন তো আছে। রিজার্ভেশন কেমন আছে? রিজার্ভেশন আছে দেখে নাও। দ্য ডেট অফ advertisement apprenticeship of Ordnance Factory Ambajari Nagpur is more than 5 years from the date of passing diploma of graduation, then candidate will not be eligible National Apprenticeship Training Scheme। এটা কিন্তু ট্রেনিং স্কিম। SC STদের জন্য 5 বছর ছাড় থাকবে, ওবিসিদের জন্য হচ্ছে 3 বছর ছাড়, যারা পিডব্লিউডি আছে তাদের 10 বছরের ছাড় থাকবে, কেমন? তারপর ডকুমেন্ট এবং ইনফরমেশান রিকোয়ার্ড কী কী লাগবে সেগুলোতে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন রোল নাম্বার এনরোলমেন্ট নাম্বার, যে কোনো একটি লাগবে। প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট বা কনসলিডেট মার্কশিট, এগুলো কিন্তু সব কিন্তু দিতে হবে, কিন্তু এখানে আপলোড করতে হবে। আদার ডকুমেন্টস টু কিপ্ট রেডি টু আপলোডিং পোর্টাল লাইক এনি অন অফ দ্য গভর্নমেন্ট আইডিস, মানে তোমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটা দিতে পারে, ম্যান্ডেটরি। এখানে কিন্তু বলেছে প্যান কার্ড দিতে হবে বা ভোটার বা পাসপোর্ট, লাইসেন্স ড্রাইভিং। এখানে বলছে আধার কার্ড কিন্তু দিতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি থাকতে হবে, মোবাইল নাম্বার যেটাতে ওটিপি যাবে, পাসপোর্ট সাইজ ফটো জেপিইজি সাইজ, হ্যাঁ, লেস দেন 200 KB, 200 KBর উপরে হলে হবে না, কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি। কী কী ডকুমেন্টস লাগবে? মোড অফ সিলেকশন হবে মেরিট লিস্ট অনুযায়ী। সেখানে ভ্যাকান্সি বা পজিশন পাবলিশড হয়ে আছে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের কী করা হবে? কল করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য, কেমন? ওয়েটিং লিস্ট উইল বি প্রিপেয়ার, ওয়েটিং লিস্টও তৈরি থাকবে। সেখান থেকে যারা যদি মেরিট লিস্টে না আসবে তাদের সেখান থেকে ডাকা হবে। ইন কেস টু ক্যান্ডিডেট হ্যাভিং সেম মার্কস, তাহলে কী হবে? ক্যান্ডিডেট উইথ ওল্ডার এজ, যার বয়স বেশি আছে তাকে কিন্তু নেওয়া হবে। ইন দ্য ডেটস অফ বার্থ আর সেম, কেমন? আর সেম নাম্বার, সেই ক্ষেত্রে কী হবে? হু পাস্ট ডিগ্রি এক্সামিনেশন, কে আগে ডিগ্রি এক্সামিনেশনটা পাস করেছে তাকেই কিন্তু দেওয়া হবে। এই ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বাই দ্য ফ্যাক্টরি কিন্তু তৈরি করবে। কনসিডার রিজার্ভেশন ব্রেকআপ ইন দ্য ডিসেন্ডিং অর্ডার, পার্সেন্টেজ মার্ক অবটেন দ্য ক্যান্ডিডেট। তারপর বলছে ক্যান্ডিডেট ফাইনালি এনলিস্টেড প্রভিশনালি সিলেক্টেড লিস্ট উড বি সাবজেক্টেড এ রিকোয়েস্ট মেডিকেল এক্সামিনেশন উড বি কনসার্ন, মানে মেডিকেল এক্সামিনেশন তোমাদের হবে। তারপর রিজার্ভেশন পলিসি যেরকম থাকে। এবার দেখে নাও কিসে কেমন ভ্যাকান্সি আছে। গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট আছে তাদের জন্য 12টি। এবার ওপেন বা আনরিজার্ভড আছে 7টি, ওবিসিতে 3টি, এসটিতে 1টি, এসসিতে 1টি, কেমন? আর ডিপ্লোমা হোল্ডারদের আছে 18টা। 9টা হচ্ছে তোমার ওপেনে বা আনরিজার্ভডে, 5টা হচ্ছে ওবিসিতে, 1টা এসটিতে, 2টো এসসিতে, 1টা হচ্ছে পিএইচে। আর হচ্ছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টাইজ জেনারেল স্ট্রিম, যে কোনো স্ট্রিমের ছেলেরা, মোট 40টা আছে। 20টা হচ্ছে ওপেন বা আনরিজার্ভড, 11টা ওবিসি, এসটি 3টে, এসসি 4টে, আর পিএইচ হচ্ছে 2টো, কেমন? এই হচ্ছে টোটাল ভ্যাকান্সি। স্টাইপেন্ড কত দেবে? স্টাইপেন্ড দেবে হচ্ছে মোট 9,000 টাকা দেবে। 4,500 টাকা দেবে হচ্ছে মানে যেখান থেকে করছো সেখান থেকে, আর ডিবিটি বাই স্টেট গভর্নমেন্ট দেবে 4,500, মোট 9,000। ডিপ্লোমা হোল্ডার অ্যাপ্রেন্টাইজ শ্যাল বি পেইড, এটা হচ্ছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টাইজ আর গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, মানে জেনারেল স্ট্রিমে যারা গ্রাজুয়েট করেছো
কিংবা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং আছো তাদের জন্য 9,000 টাকা, আর বাদ বাকিদের জন্য 8,000 টাকা যারা ডিপ্লোমা হোল্ডার আছো। কেমন? প্লিজ, অ্যাপ্রেন্টাইজ ট্রেনি ডাজ নট কমিট এনি গ্যারান্টি ফর রেগুলার অর পার্ট টাইম জব, অর্ডিন্যান্স ফ্যাক্টরি আম্বাজারি নাগপুর। তোমরা কিন্তু ক্লেম করতে পারবে না। কেমন? এ হচ্ছে ফর্ম, আর আমি লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কে গিয়ে ডাইরেক্ট তোমরা অনলাইনে ফিল আপ করে দিও। কেমন? অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও।